আসসালামু আলাইকুম। দীর্ঘ ৩৩ বছরের সেমিফাইনালের অভিশাপকে সমাপ্ত করেছে দক্ষিণ আফ্রিকা। সর্বপ্রথম পাকিস্তানের বিপক্ষে ১৯৯২ বিশ্বকাপে ডাকলুইস ম্যাথডে ১৯ রানে হেরেছিল দক্ষিণ আফ্রিকা। তারপর ১৯৯৯, ২০০৭, ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তারপর ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ এবং সর্বশেষ ভারতের মাটিতে অনুষ্ঠিত ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ। প্রতিবারই কোনো না কোনো কারণে সেমিফাইনাল থেকে বিদায় নিয়েছে দক্ষিণ আফ্রিকা, যার কারণে তাদের নাম হয়েছিল চোকার্স। অর্থাৎ নকআউট ম্যাচে আসলেই চোক করত দক্ষিণ আফ্রিকা, নিজেদের কাঙ্ক্ষিত পারফরমেন্স কখনোই তারা করতে পারত না। তবে আজ আফগানিস্তানকে পুরোপুরি গুড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আফগানিস্তান যারা এই টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি রূপকথা লিখেছেন, বাংলাদেশের মতো অনেক দল আছে যারা আফগানিস্তানের প্রায় ২ যুগ আগে থেকে ক্রিকেট খেলছে, তবে এখনও আইসিসির কোনো মেজর ইভেন্টে সেমিফাইনালে পৌঁছাতে পারেনি। সেদিক থেকে আফগানিস্তান সর্বপ্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে। তাই আফগানিস্তান যে রূপকথা লিখতে ছিল এই টি-টোয়েন্টি বিশ্বকাপে, সেটিকে সমাপ্ত করেছে দক্ষিণ আফ্রিকা। আমরা গতকাল আমাদের ভিডিওতে বলেছিলাম যে রহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম জাদরান আফগানিস্তানের ব্যাটিংয়ের মেরুদণ্ড, এই দুই ব্যাটসম্যান। যদি দক্ষিণ আফ্রিকা আগে বা পরে যখনই ব্যাটিং করুক এই দুজন ব্যাটসম্যানকে আউট করতে পারে, তাহলে আফগানিস্তানের ব্যাটিংয়ে আর কিছুই থাকবে না। হয়েছেও সেটি আজকের ম্যাচে, যখন মার্কো ইয়ানসেন রহমানুল্লাহ গুরবাজের উইকেটটি তুলে নিয়েছেন এবং কাগিজো রাবাডা ইব্রাহিম জাদরানের উইকেটটি তুলে নিয়েছেন। এরপর আজমাতুল্লাহ উমার, মোহাম্মদ নবী, কারিম জানাত সকলে মিলেও আফগানিস্তানের স্কোরকে মাত্র ৫৬ রান পর্যন্ত নিয়ে যেতে পেরেছে। অর্থাৎ আফগানিস্তানের যে বোলিং লাইন আপ, যে বোলিং লাইনের উপর ভিত্তি করে আফগানিস্তান এই টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে এসেছে, সে বোলাররা কিন্তু লড়াই করার মতো একটি পুঁজিও পায়নি আফগানিস্তানের ব্যাটসম্যানদের কাছ থেকে। তাই ৫৬ রানের টার্গেটটি দক্ষিণ আফ্রিকা মাত্র ১ উইকেটেই টপকে গিয়েছে এবং দীর্ঘ ৩৩ বছর পর আইসিসির কোনো মেজর ইভেন্টের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। ফাইনালে অবশ্যই ভারত কিংবা ইংল্যান্ড ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা। সেক্ষেত্রে যদি ভারত ফাইনালে চলে আসে, তাহলে আমি মনে করি দক্ষিণ আফ্রিকার জন্য শিরোপা জেতাটি একটু কষ্টকর হয়ে পড়বে। আফগানিস্তানের কোচ জোনাথন ট্রট ম্যাচ পরবর্তী সময়ে বলেছেন যে আফগানিস্তানের কাছে আসলে হারানোর মতো কিছুই ছিল না। তারা যে সেমিফাইনাল পর্যন্ত এসেছে এটি তাদের সর্বোচ্চ অর্জন। এবং বাংলাদেশ ম্যাচের পর তারা রাত ৩টা বাজে হোটেল রুমে পৌঁছে আবার সকাল ৮টায় বিমান ধরেছে, অর্থাৎ তারা ভালো মতো ৪ ঘন্টাও ঘুমানোর সময় পায়নি। তবে সেটিকে অজুহাত হিসাবে দেখাননি জোনাথন ট্রট। তিনি বলেছেন যে আফগানিস্তান দলটি আসলে সত্যিকার অর্থে একটি ইউনিট হিসেবে খুব ভালো ক্রিকেট খেলে সেমিফাইনাল পর্যন্ত এসেছেন। আজকের সেমিফাইনালে মার্কো ইয়ানসেন দারুণ বোলিং করেছেন, তিনি ৩টি উইকেট তুলে নিয়েছেন এবং তাবরেজ শামসিও ৩টি উইকেট তুলে নিয়েছেন। সেই সাথে কাগিজো রাবাডা 2টি উইকেট এবং আন্দ্রে নরকিয়া 2টি উইকেট তুলে নিয়েছেন। অর্থাৎ দক্ষিণ আফ্রিকার বোলিং ইউনিট দারুণভাবেই নিজেদের সামর্থ্য প্রমাণ করেছেন আজকের ম্যাচে। এবং আফগানিস্তান যে ভুলটি করেছে ২০১৪ সালের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যে দলে প্রথমে ব্যাটিং করেছে তারা কখনোই জয় পায়নি। আফগানিস্তান আজকে প্রথমে ব্যাটিং নিয়েছেন, যদিও তাদের একটি স্ট্র্যাটেজি ছিল তারা যদি ১৪০ কিংবা ১৫০-এর কাছাকাছি টার্গেট সেট করতে পারত, তাহলে তাদের যে বোলিং অর্ডার আছে সেটির সামনে দক্ষিণ আফ্রিকা আসলে টার্গেটটি খুব সহজে চেস করতে পারত না। তবে তাদের দুজন ব্যাটসম্যানই ছিল তাদের দলের মেরুদণ্ড। সেই দুটি মেরুদণ্ড ভেঙে যাওয়ার পর আফগানিস্তানের ব্যাটিং আর ক্লিক করেনি, যেটি পুরো টি-টোয়েন্টি বিশ্বকাপ জুড়ে হচ্ছিল। এই দুজন ব্যাটসম্যান মিলে ৫০০-র অধিক রান করেছেন এবং তাদের ৩টি 100+ পার্টনারশিপ রয়েছে। এই দুজন ব্যাটসম্যানের উপর ভর করে আফগানিস্তানের ব্যাটিং এতদিন সেমিফাইনাল পর্যন্ত এসেছে। তাই এই দুজন ব্যাটসম্যান ক্লিক করতে না পারার কারণে আফগানিস্তানের ব্যাটিং অর্ডার ভেঙে দিয়েছে দক্ষিণ আফ্রিকা এবং সর্বপদ ৩৩ বছরের অপেক্ষার অবসান করে কোনো আইসিসির মেজর টুর্নামেন্টের সেমিফাইনালে কোয়ালিফাই করেছে দক্ষিণ আফ্রিকা। মাহের আহমেদ মাহি, এমএস থিংবার্স।